নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। 2025 সালে আপনারা যদি ইউটিউবার হতে চান, 155টার মতো আমি এখানে ভিডিওস আপলোড করেছি। সেই সকল ভিডিওস দেখলে তো আপনারা উপকৃত হবেন। তার সাথে সাথে কিছু নলেজ প্রোভাইড করে থাকি এই চ্যানেলে। ব্যক্তিগত পার্সোনাল যদি বলতে পারেন, এই চ্যানেলে আমার অত ইন্টারেস্ট নেই বন্ধুরা। শুধুমাত্র দিন চলে যাবে, আর যদি ভিডিওসটা বানিয়ে রাখি অথবা ভিডিওসটা পাবলিশ করি, হয়তো সাবস্ক্রাইবার বেস ইনক্রিজ হবে, হয়তো ওয়াচ টাইম ইনক্রিজ হবে, তার আশায় এখানে চ্যানেলে ভিডিওস আপলোড করা। লাস্ট অফ অল 2025 সালে শুরু দিকে আমি বলছি, ইউটিউবে কোনো টিপ অর ট্রিক্স থাকে না। আপনাদের যদি কেউ ইউটিউবের অ্যানালিটিক্স দেখিয়ে আপনাদের বলে যে বিভ্রান্ত করার চেষ্টা করে, যে ভিউজ বেশি করে আসতেছে, এটা আসতেছে সেটা আসতেছে, 100% আমি চ্যালেঞ্জ লাগাবো, কোনো ইউটিউবারে বলতে পারবে না যে সঠিক কাজ করে। ইউটিউবে যে জিনিসটা ম্যাটার করে সেই জিনিসটা হচ্ছে সবথেকে বড় আপনার নলেজ। আপনার নলেজ বলতে এখনও কী বোঝায়? নলেজ বলতে আপনারা যে বেসিক রুলস আছে সেই জিনিসগুলো তো মেনটেনেন্স করবেন। অনেকে আছে না যে কার্টুন ভিডিও আপলোড করে, অনেকে আছে তারা মিমস ভিডিও আপলোড করে, অনেকে আছে যারা রোস্টিং ভিডিও বানায়, অনেকে আছে যারা ব্লগ ভিডিও শ্যুট করে, অনেকে আছে যারা টেকনিক্যাল ভিডিওস আপলোড করে, যারা আছে আনবক্সিং রিভিউ আছে। তো অনেক ধরনের চ্যানেল, অনেক ধরনের চ্যানেলে ম্যাটেরিয়াল আপনারা দেখে পাবেন। কিন্তু এই সকল চ্যানেলের মধ্যে যে চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি গ্রো হয়, সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট, সেটা হচ্ছে আপনার আনবক্সিং রিভিউ, সেটা হচ্ছে আপনার মিমস, সেটা হচ্ছে আপনার কার্টুন ভিডিও। কারণ এই সমস্ত ভিডিওস লোকদের একটা দেখার আগ্রহ থাকে। আমরা এই যে ইউটিউবের সাজেশান দিচ্ছি, যারা কিন্তু একদম নতুন তারাই দেখে এই ইউটিউবের সাজেশান। পুরনো ইউটিউবার অথবা যারা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা কোনোদিনও ইউটিউবের টিপ ট্রিক্স কিন্তু দেখে না। সাধারণত ইউটিউবের কোনো টিপ ও ট্রিক্স হয়ই না, কারণ আপনারা নতুন, আপনারা বুঝতেই পারেন না যে আপনারা ভিডিও আপলোড করব। আপনারা অনেকে হয়তো বলে, দেখুন বন্ধুরা, আমি এই ভিডিওটাতে 1 লাখ ভিউজ এনেছি। কিভাবে এনেছি? তারা আপনাদের নানা রকম হ্যাশট্যাগ দেখবে, বলবে যে বড় বড় ইউটিউবারদের আপনার হ্যাশট্যাগটা নিচে ডিসক্রিপশনে লিখে রাখুন, এটা রাখুন সেটা রাখুন। কোনো কাজে দেবে না। আমি চ্যালেঞ্জ লাগাবো, আবারও বলছি, এই বাংলা জগতের ইউটিউবাররা, আমি চ্যালেঞ্জ লাগাবো, কোনোদিনও যদি এই হ্যাশট্যাগ প্রপারলি কাজ করে আমাকে বলবেন। হ্যাশট্যাগ শুধুমাত্র আপনার সাবজেক্ট এটা একটা ডিপেন্ড করে। আপনি ধরেন এখানে আমি ইউটিউবের সাজেশান ভিডিও আপলোড করছি, এটাতে আমি যদি দেখি মাই ফার্স্ট ব্লগ হ্যাশট্যাগ অথবা ব্লগ ভিডিও অথবা ফান ভিডিও লিখি, তাহলে কি এই ভিডিওটা কোথায় যাবে? এই ভিডিওটা চলে যাবে ওই সিস্টেমে। আমি যদি এখানে ইউটিউবের সাজেশান, ইউটিউব টিপ টিক্স, ভিউজ কেসে বাড়ায়, এই ধরনের যদি হ্যাশট্যাগ ইউজ করি, তাহলে এই ভিডিওসটাই সেখানে যাবে। সেই জন্য আপনার হ্যাশট্যাগটা ইউজ করা হয়। তাছাড়া আপনার ভিডিওস কোনোদিনও ভিউজ আসবে না, কোনোদিনও ভিউজ আসবে না। আপনি প্রপার 100টা কেন, আপনি যতগুলো হ্যাশট্যাগ আছে সব ইউজ করুন, আপনি ভালোভাবে এসইও করুন, আপনি ভালোভাবে থাম্বনেল বানান, আপনার চ্যানেলে তাও ভিউজ আসবে না। এখানে 2 থেকে 3টা কারণ হয়ে দাঁড়ায়। আপনার হচ্ছে ফেস ভ্যালু, আপনাকে কেউ জানে না, কেউ বুঝে না, আপনার চ্যানেলে নিজেরই সাবস্ক্রাইবার বেস নেই, আপনারই কোনো এক্সপিরিয়েন্স নেই, তো আপনাকে কেন লোক শুনবে ইউটিউবের সাজেশন হিসাবে? যারা ব্লগ ভিডিও বানিয়ে থাকে তারা মনে করে হ্যালো গাইস বললে আমাদের ভিডিও চলে যাবে, কখনো হয় না। অনেক চ্যানেল আছে যারা, আমি অত খারাপ ভাষায় বলছি না, অনেক চ্যানেল আছে যারা নানা ধরনের বাজে কন্টেন্ট বানিয়ে চ্যানেলকে পপুলার করেছে। তাছাড়া ভালো কন্টেন্টও অনেক লোকে আছে যারা বানাচ্ছে, তাদের চ্যানেলও পপুলারিটি হচ্ছে। তো ইউটিউব মানে হচ্ছে ভিউয়ারশিপকে অ্যাট্রাকশন করা। সেটার জন্য অনেকে ওয়ালগার কন্টেন্ট আপলোড করে, অনেকে ভালো কন্টেন্ট আপলোড করে। কিন্তু এখানে একটা চ্যানেলকে বুঝতে গেলে ম্যাক্সিমাম টাইম তো এখানে দিতে হয়। কারণ একটা চ্যানেল আজকে ভিডিওস আপলোড করে 10 দিন ভিডিও আপলোড করেন, আপনার চ্যানেলটা বুস্ট আপ হয়ে যাবে। আপনি এখানে সহজ জিনিসটা মাথায় রাখবেন। আপনি হয়তো মনে করুন একদম ভালো কাজ করছেন। এই যে আমার কথা যদি আমি বলে রাখি, আমি হিন্দি চ্যানেল অটোমেটিক সেখানে পয়সা আর্নিং করছি, বাংলা চ্যানেল চালাচ্ছি। আমি যদি একটি ব্লগ চ্যানেল ওপেন করি, সেখানে আমার যে ভাবনা চিন্তা থাকবে সেটা কি থাকবে, আমি কীভাবে সেটাতে ভিউজ আনতে পারি, সেই জিনিসটা শুনলে হয়তো আপনারা আইডিয়া পেয়ে যাবেন। অত আমি যারে তারে কথা বলছি না, নিজেরই কথা বলছি। দেখুন, আমি পার্সোনালি একটা ব্লগ চ্যানেল ওপেন করতে চাই। সেখানে দেখুন, যখন আমি ভেবেছিলাম কি আমি যে ব্লগ শ্যুট করব, তো আমি যখন ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম বন্ধুরা, তখন দেখি 1 নম্বর তো আমার ক্যামেরা কোয়ালিটি একদম ভালো আসতেছে না। ঠিক আছে, ক্যামেরা কোয়ালিটি একদম ভালো আসতেছে না, যেটা হচ্ছে ব্লগ ভিডিও খুব প্রয়োজন। আমি যে মোবাইল দিয়ে এডিটিং করি, সেই মোবাইলে এই 2টা চ্যানেলে ভিডিও শ্যুট করা, এখন তো ভাই আমার মেমোরিও শেষ হয়ে গেছে, 128 জিবি, সেখানে আর কোনো জায়গায় নেই। ভিডিও শ্যুট করি, ডিলিট করি, ভিডিও শ্যুট করি, ডিলিট করি। তো তাও 3টে চ্যানেলে ভিডিওস একদিনে শ্যুট করা, অথবা কোথাও যদি যাই সেখানে ভিডিও শ্যুট করা একটা টাফ হয়ে যায়। প্লাস ডিভাইসে কোনো আমার গ্যারান্টি নেই, কোন দিন এই মোবাইল আমার কী হবে, কোনো গ্যারান্টি নেই। তো সেজন্য এই মোবাইলে আমি অত চাপ দিতে পারছি না।
এখন ব্লগে যেটা আমি দেখি, এই যে আপনারা দেখছেন আমাকে অথবা 2-4 জন হিন্দি চ্যানেল থেকে দেখছে, তাতে কি আমার ফেস ভ্যালু হয়েছে? এখানে আমার ফেস ভ্যালু, হ্যাঁ 1%, 10 জনের মধ্যে 100 জন, 1000 জনের মধ্যে ধরে রাখেন একজন আমাকে দেখতে পারে, ফেস ভ্যালুর জন্য দেখতে পারে যে ভাই কী করছে। এখন কথা হচ্ছে, যে কোনো চ্যানেল স্টার্টিং টাইম থেকে 1000 সাবস্ক্রাইবার হোক, 2000 হোক, 5000 হোক, একটা চ্যানেলটা উঠাতে গেলে আপনাকে সেখানে সময় আর মেহনত আর এফার্টস দিতে হবে। যারা ধরে নেন ট্রাভেল ব্লগ বানায়, যারা ব্লগ ভিডিও বানায়, তখন অনেকে আছে যখন এখন মেলা চলছে, সেই গঙ্গাসাগর মেলায় যেয়ে ভিডিও বানাচ্ছে। আপনি কীভাবে ভিডিওটাকে বানাচ্ছেন সেটাও ম্যাটার করে। আপনি রোড দেখাচ্ছেন, আপনি ভালোভাবে ভিডিও শ্যুট করছেন, আপনি সেখানে এন্টারটেনমেন্ট দিচ্ছেন, আপনার একটা নিজের এফর্ট দিচ্ছেন, সেই জিনিসটাকে ফুটে তুলে ধরছেন, আর ভালো ভালো কন্টেন্ট দিচ্ছেন, ভালো ভালো কন্টেন্ট আপলোড করছেন, তাতেই কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে। সেটা কিন্তু একদিনে না। এক তো আপনার ক্যামেরা কোয়ালিটি, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কীভাবে ভিডিওগ্রাফি করছেন, 3 নম্বর হচ্ছে আপনি কীভাবে এডিটিং স্কিলস দিচ্ছেন। এইভাবে ধীরে ধীরে করতে 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 ম্যাক্সিমাম টাইম যখন 2 থেকে 4 মাস 5 মাস আপনি সেখানে চ্যানেলে দিলেন, সেই চ্যানেলটা ফট করে আপনার গ্রো আপ হয়ে গেল। যাদের বেসিক নলেজ আগে থেকে নেওয়া আছে, ইউটিউবে কাজ করেছে, তারাই সফল হবে সেখানে। কিন্তু আপনারা যদি কিছুই জানেন না, আপনার চ্যানেল দ্রুতগামী অবশ্যই গ্রো হবে না। 100% লিখে দেবো আমি, আমার নলেজে আমি বলছি বন্ধুরা, এই চ্যানেল ম্যাক্সিমাম টাইম সময় লাগবে হয়তো মনিটাইজ করতে, কিন্তু এই চ্যানেলে যখনই 2000-এর বেশি সাবস্ক্রাইবার বেশ আসবে, তখন একটু দ্রুত গতিতে এগোতে থাকবে এই চ্যানেলে। আশা করি আগামী দিনে মনিটাইজ হোক আর না হোক, যেদিন সময় পাবো অবশ্যই ভিডিওস আপলোড করার চেষ্টা করব। আপনারা হেল্প করলে অবশ্যই ভিডিও আসবে, কমেন্ট করলে অবশ্যই ভিডিও আসবে, কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই ভিডিও আপলোড করব। তো সেটা সময় সাপেক্ষ। আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, ইউটিউবের যারা সাজেশান দিচ্ছে শুধুমাত্র আপনাদের সময় বরবাদ করছে। ইউটিউবে কোনো সাজেশান থাকে না, শুধুমাত্র কিছু কিছু জিনিস থাকে, যে জিনিসগুলো আপনাদের জানতে হবে। সেই জিনিসগুলো জানলে ইউটিউব অটোমেটিক গ্রো হয়ে যায়। আমার হিন্দি চ্যানেলে আজ পর্যন্ত আমি কোনো ভিডিওতে 5 থেকে 10,000, 5000 ভিউজ এনেছি, 10,000ও এনেছি, কিন্তু যে রিসেন্ট ভিডিও আপলোড করি সেটাতে 4000, 5000 ভিউসের বেশি আনতে পারি না। কেন পারি না আমি নিজে বুঝতে পারি, কারণ হচ্ছে আমার কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, ভিডিও এডিটিং অত হচ্ছে না এই মোবাইলে, সেজন্য সে ভিডিওসটাতে অত ভিউজ আসতেছে না। এই জিনিসগুলো আমি বুঝেছি, কারণ হচ্ছে কোয়ালিটি অবশ্যই ম্যাটার করে বন্ধুরা, কোয়ালিটি কোয়ান্টিটি অবশ্যই ম্যাটার করে। আর এই জন্যই বলি যে স্টার্টিং টাইম কোয়ালিটি কোয়ান্টিটি আনতে পারবেন না ভাই, একটা নতুন ক্রিয়েটারের না অনেক প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো আমি জানি। কেউ তো হেল্প করবেই না, তাছাড়া অনেকেই আপনাকে খেপাবে, তারপরে আরও অনেক প্রবলেম থাকে। সময় নিয়ে একটা ইউটিউবে ভিডিওস বানাবেন, তখন ভাববেন আমি কি করছি ভাই, এটাতে কি লাভ আছে আমার। এক তো এখানে 1 বছর সময় লেগে যাবে যারা একদম বিগিনার, 1 বছর আপনার ভিডিওস আপলোড করতে করতে, চ্যানেলটাকে মনিটাইজ করতে, তারপরে আবার $10 রানিং করতে, তারপরে আরও সময় সাপেক্ষ জিনিসটাকে বুঝতে 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 তারপরে আপনি চ্যানেলটাকে বুঝতে পারবেন যে আমি কীভাবে গ্রো আপ করতে পারি। তো এতটা সময় না সবারই থাকেও না, আর যাদের ধৈর্য আছে, যারা জিনিসটাকে লাগিয়ে আছে, তারাই গ্রো করতে পারে। এই চ্যানেলটা দেখছেন, আমি এতদিন থেকে ভিডিওস আপলোড করছি, আমারও কিন্তু ডিমোটিভেট হয়েছি, আমিও কিন্তু ভাবি চলো বাংলা চ্যানেলে ভিডিওস আপলোড করবো, কিন্তু তারপরেও আমি ফিরে আসি এখানে চ্যানেলে ভিডিওস বানানো। কারণ আমি জানি ভাই, সবসময় ভিডিওস বানানো সবসময় এটা মন ইচ্ছে করবে না, কিন্তু তাও আমাদের কাজ চালিয়ে যেতে হবে, কারণ এটা হচ্ছে কাজ। যে কোনো ফিল্ডে যান, সেখানেও আপনার রেগুলার কাজ করার ইচ্ছে হবে না, এই ফিল্ডেও আপনার রেগুলার কাজ করার ইচ্ছে হবে না, কিন্তু আপনাকে একটা মাইন্ডসেট তৈরি করতে হবে, না ভাই ভিডিওসটা আমি বানাই, চাই ভিডিও খারাপ হোক, চাই ভিডিও ভালো হোক, আমাকে ভিডিওস এখানে দিতে হবে। এখন অনেকে বলে যে, অনেকে ভাবে যে আমি ভালো কন্টেন্ট থাকলে আমি আপলোড করব, ভালো কন্টেন্ট না থাকলে আমি আপলোড করব না। সেটা কিন্তু আপনার ভুল হবে, যারা একদম স্টার্টিং টাইম করছে। কারণ ভালো কন্টেন্ট আপলোড করলেও সেটা খারাপ হয়ে যাবে আপনার চ্যানেলের পক্ষে, আর খারাপ কন্টেন্ট আপলোড করলেও সেটা খারাপ তো থাকবেই। কারণ হচ্ছে আপনি নতুন একটা চ্যানেলে রিচ ইমপ্রেশন আনতে গেলে, দ্রুত চ্যানেলটাকে চালাতে গেলে ম্যাক্সিমাম তো ভাই 100, 150, 200, 300 তো ভিডিওস থাকা উচিত। সেখান থেকে আপনার চ্যানেলটাকে একটা বুস্ট আপ হওয়ার চান্স থাকে, কারণ একদিনে কোনো চ্যানেলে গ্রো আপ হয় না, সেটা সময় সাপেক্ষ, সময় লেগে যায়। আমার হিন্দি চ্যানেল যদি দেখবেন আগামী 6 থেকে 7 মাস, 8 মাস, 9 মাস পর দেখবেন ভাই চ্যানেল অটোমেটিক আমার খুব দ্রুত গতিতে এগোচ্ছে, যদি আমি কন্টিনিউয়াসলি কাজ করি। তো কন্টিনিউয়াসলি কাজ করাটা অনেক জরুরত, কারণ হচ্ছে পুরোনো ভিডিও আর কতদিন চলবে ভাই, যে ভিডিও আমার সার্চে গেছে সে তো চলছে, আর কতদিন চলতে পারে। তো চ্যানেলে নতুন নতুন কন্টেন্ট আনতে লাগবে, নতুন নতুন ভিডিওস আপলোড করতে হবে। তো আমি তো এটাও বুঝতে পেরেছি যে চ্যানেলটাকে সার্চে কীভাবে আনতে লাগবে, চ্যানেলটাকে কী ভিডিও দিলে আমার চ্যানেলটা চলতে পারে, মিক্স কন্টেন্ট কী। তো এই জিনিসগুলো না পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়, কেউ আপনাকে বলে দেবে না।
হ্যাঁ, কেউ আপনাকে সাজেস্ট দেবে না যে আপনার চ্যানেলটা এইভাবে গ্রো হতে পারে। আপনাকে নিজে নিজে বুঝতে হবে, নিজে নিজে ভিডিওস ক্রিয়েট করে এক্সপেরিমেন্ট করতে হবে, চ্যানেলটাকে বুঝতে হবে, প্লাস আপনার মানি দেখতে হবে যে আমি কোন কোন কন্টেন্ট সেখানে অ্যাফোর্ড করতে পারি। কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এক একটা কন্টেন্ট বানানোর জন্য অনেক টাকা খরচা করে, সেটা হয়তো আপনারা জানেন না। সে 500 টাকা ফাললে সেখান থেকে 5,000 টাকা ইনকাম করে, সেটা একটা বিজনেস পারপাস। সবাই ইউটিউবটাকে বিজনেস পারপাস বোঝে না, তারা ভাবে ভাই লাভ হবে কি লাভ হবে না। না ভাই, এখানে যদি আসতে চান কিছু ভাই খরচা করুন, অবশ্যই লাভ পাবেন। চাহে স্মার্টফোন হোক, চাহে মাইক হোক, চাহে যেটাই হোক, একটু ইনভেস্ট করবেন, একটু অবশ্যই সেটাতে ইনভেস্ট করুন, অবশ্যই গ্রো আপ হবে, ধীরে ধীরে গ্রো আপ হবে, কিন্তু সেটাতে লাভ পাবেন। আর ইউটিউবে হচ্ছে বিজনেস পারপাস। আপনারা যদি ভাবেন ভাই আমার সিধে চলছে তো চলতে থাকবে। আমার এই লাইট বাইট ব্ল্যাক স্ক্রিন, ব্ল্যাক পর্দা, লাইট বাইট লাগানো না লাগলেও চলতো, কেন করেছি? অবশ্যই আপগ্রেডেশন করা জরুরি। লোক আপনাকে শুনছে, দেখছে, তো কিছু তো এক্সপেক্ট করতেই পারে। আর আপনি যদি অন্ধকার ঘরে ভিডিওস বানাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ভালো না আপনার, আমি যেটা মনে করেছি সেটা লোক অত পাত্তা দেয় না ভাই। যে দেখে जो दिखता है भाई वही बिकता है, ঠিক আছে? আপনি জঙ্গল মে মোর নাচা কিসনে দেখা, আপনি একাই নেচেছেন, কোথায় নেচেছেন আপনাকে কেউ দেখেনি, যে বাইরে নাচছে সেও জনতার পক্ষে ভালো। তো এটাই হচ্ছে কন্টেন্ট, এটাই হচ্ছে আপলোড। হয়তো শুনে বুঝে কিছুটা বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা, তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे मातरम।